নাক ভেঙে নেওয়া এমবাপ্পেকে মাস্ক পরতে হবে, অস্ত্রোপচার লাগবে না। ডুসেলডর্ফে গতকাল রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের 1-0 গোলে জয়ের ম্যাচে নাক ভেঙেছে কিলিয়ান এমবাপ্পের। তবে ফ্রান্সের তারকা স্ট্রাইকারের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ইউএসবিএনকে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। মাস্ক পরে এমবাপ্পেকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন। ইউরোপের ডি গ্রুপ থেকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স অস্ট্রিয়া। ম্যাচের 90 মিনিটে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপ্পে। তার নাক দিয়ে জোরসরে রক্ত পড়ছিল। ঝুঁকি না নিয়ে মাঠ থেকে তুলে নেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন তার নাক ভেঙেছে। ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এমবাপ্পেকে। স্থানীয় সময় রাত 1টার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশন এএফএ সভাপতি জানিয়েছেন নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফদের মনে করেছেন এমবাপ্পের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। লাইপজিতে শুক্রবার নেদারল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পের খেলা নিশ্চিত নয়, তবে খেলবে মাস্ক পরে মাঠে নামবেন। গতকাল বাংলাদেশ সময় ভোরের দিকে এমবাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্টও করেছেন। মাস্কের ব্যাপারে কোনো পরামর্শ নেই। ফ্রান্স ফুটবল ফেডারেশনের এফএফএফ বিবৃতিতে বলা হয় একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর সেটি পরে মাঠে ফিরবেন তিনি। ফ্রান্সের কোচ দেশমের কথায় বোঝা গেল নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পে খেলা নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। তার নাকের অবস্থা খারাপ, আমাদের অপেক্ষা করতে হবে। মেডিকেল টিম এ নিয়ে কাজ করছে, কি হয় এবং সুস্থ হয়ে উঠবে কতদিন লাগবে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে। এটা আমাদের জন্য খুব খারাপ খবর। অবশ্যই তাকে ছাড়া কিংবা তাকে নিয়ে ফ্রান্স দল একই রকম নয়। আশা করি সে নেদারল্যান্ডসের ম্যাচে থাকবে। নাকে আঘাত পাওয়ার পর রক্তে এমবাপ্পের জার্সি রঙিন হয়ে যায়। উঠে দাঁড়িয়ে খেলার চেষ্টা করলে পরে মুখটা ধরে বসে পড়েন। সময় নষ্ট করেছেন এমনটা ভেবে অস্ট্রিয়ার সমর্থকেরা এ সময় তাকে দুয়ক দেন। রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে। তাকে তুলে নিয়ে এলিয়েট জিরুকে মাঠে নামার ফ্রান্স কোচ দেশম। অস্ট্রিয়ার ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ান এবের আত্মঘাতী গোলে জাতীয় দলের কোচ হিসেবে দেশম 100তম জয় তুলে নেওয়ার পর বলেছেন খেলোয়াড়ের পারফরমেন্সে আমি খুশি। যদি আমরা গোলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেছি, আক্রমণ বিচারে আমরা আরও নিখুঁত হতে পারতাম, তবে জয় শুরুটা ভালোই হলো। তো স্পোর্ট টাইম নিউজটি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, স্পোর্ট টাইম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।